ও সুলেমান নবী, কি ব্যাপার নবী গো, আপনি কেন হাসতেছেন? কি কারণে আপনি হাসতেছেন একটু জানতে চাই। সুলেমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, আমার রবের শুকরিয়া আদায় করছি। আমি কেন হাসছি তোমরা জানতে চাও? আমি এখান থেকে 3 মাইল দূরে আমরা নামবো। ওই জায়গা থেকে ওই যেখানে আমরা নামবো ওখানকার ওই মাটির মধ্যে, ওই জমিনের মধ্যে অনেক পিপিলিকা মানে পিঁপড়া গুলো আপনার ছড়িয়ে ছিটিয়ে আছে। নামলাতুন মানে পিপলিকা, পিঁপড়ার নামে আমার আল্লাহ একটা সূরা নাজিল করেছে, সূরাতুন নামল। নামলাতুন মানে পিপলিকা। ও আমার বন্ধু রে, কি কারণে এই নামটা হলো রে বাবা? সংক্ষেপে বলে দেই, এখান থেকে একটা গভীর সম্পর্ক আমার নবীর আছে, এই জন্য এত দূরে আসলাম বোঝানোর জন্য। ওরে আমার বাবারা, সুলেমান নবীজি এইবার মুস্কি মুস্কি হেসে বলে, ও আমার উম্মতেরা শুনে নাও, শুনে নাও, আমি আমার রবের শুকরিয়া আদায় করছি। কেন কেন তোমরা কে জানতে চাও? এই জন্য আমি আদায় করছি, আমার আল্লাহ আমার কানের মধ্যে এমন ক্ষমতা দিয়েছে, এমন ক্ষমতা দিয়েছে, এমন ক্ষমতা দিয়েছে, 3 মাইল দূরে পিপিলিকা কথা বলে, আমি সুলেমান নবী এখান থেকে পিঁপড়ার আওয়াজ শুনতে পাই। সুলেমান নবীজি, আমি 3 মাইল দূর থেকে পিপিলিকার আওয়াজ শুনতে পাই রে যুবক। ও মুরব্বি বাবারা, এখানে আমার নবীর শান আছে, একটু চলেন ভিতরে চলে যাও। পিপিলিকা কিভাবে কথা বলল? পিপিলিকার রানী নামলাতুন মানে পিপিলিকা, নামলুন মানে পিঁপড়া, এটা হলো মুযাক্কার, নামলাতুন এটা হলো মুআন্নাস। নামলাতুন মানে পিপিলিকার রানী। এই আপনার যে পিপিলিকাটা কথা বলল ওটা ছেলে পিপিলিকা ছিল না, আপনার মহিলা পিপিলিকা ছিল, রানী ছিল, আপনার সবার রানী ছিল। এবার ওই পিপিলিকার রানী কি বলল? ওরে আমার সাথীরা, তাড়াতাড়ি গর্তের ভিতরে যাও, সুলেমান নবী আসতেছে। সুলেমান নবী আসলে ওনার সৈন্যবাহিনীর অজান্তে তোমাদের গায়ে পা পড়ে যেতে পারে। যদি তোমাদের গায়ে পা পড়ে যায় তাহলে তোমরা অজান্তে ভর্তা হয়ে যাবা, একদম ওনাদের পদদলিতে পিষে মরে যাবা। যদি জান বাঁচাতে চাও রে, তাড়াতাড়ি নিজ নিজ গর্তে প্রবেশ করো। এই হুকুম পাওয়া মাত্রই সমস্ত পিপিলিকা গুলো গর্তে 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 প্রবেশ করলো। ওরে আমার বাবারা, যুবক ভাইরা, সুলেমান নবীজি 3 মাইল দূরে আসু পড়ে, ওখান থেকে সুলেমান আলাইহিস সালাম ওই পিপিলিকার কথা শুনল। সুলেমান নবী যদি 3 মাইল দূর থেকে পিপিলিকার আওয়াজ শুনতে পারে রে, ও আমার যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, জবানটা ছেড়ে দিয়ে বলো, আমার নবীর বেশি ক্ষমতা না সুলেমান নবীর বেশি ক্ষমতা? আমার নবীর বেশি ক্ষমতা। হুজুর আলোচনা করেছেন মিরাজ সম্পর্কে। বাইতুল মুকাদ্দাসে ইমাম সুলেমান নবী করেন নাই, আদম সফিউল্লাহ করেন নাই, ইসমাইল সফিউল্লাহ করেন নাই, মুসা কালিমুল্লাহ করেন নাই, ঈসা রুহুল্লাহ করেন নাই। ওরে আমার বাবারা, ওই জায়গায় ইমামতি করেছেন আপনার আমার নবী, আমার মায়ের নবী ইমামতি করেছেন। আমার নবীর পিছে সমস্ত নবীগণ ইক্তাদা করেছেন। ইমামের দাম বেশি না মুক্তাদির দাম বেশি? জোরে বল, ইমামের দাম বেশি হয়। আমার নবী ইমামতি করলেন, সমস্ত নবীগণ আমার নবীর পিছে ইক্তাদা করলো। এ দ্বারা বোঝা গেল আমার নবীর মতো মর্যাদা কারো নাই। আর আমার ভাইরা, আমার নবী যে না হইলে অন্যান্য নবীগণ হইতো না, আমার রাসূল না হইলে অন্যান্য কয়েকজন ব্যক্তিও হতো না, আসমান হতো না, জমিন হতো না। ইমাম জালালউদ্দিন সৈয়দী তার কিতাব খাসাইসুল কুবরার মধ্যে স্পষ্ট সুন্দর করে বলে দিয়েছে, আমার নবী যদি না হইতো আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না, যাহা কিছু বানাইলেন আমার নবীর জন্য হয়েছে। কথা বলেন ঠিক ঠিক না? আদম সফিউল্লাহর দোয়া কবুল হইতো না, আদম সফিউল্লাহর দোয়া কবুল হইতো না, যদি আপনারা
নবীর নাম মোবারক দুয়ার মধ্যে না নিতেন, কথা কোন ঠিক কি ঠিক না? আমার নবীর নাম যদি না নিত তাহলে তার দোয়া কবুল হইতো না রে বাবা। আমার নবীর নাম মোবারক নিয়ে তার দোয়া কবুল হয়ে গেল। আদম সফিউল্লাহ দোয়ার মধ্যে নবীর নাম নিলেন, তার মানে আমার নবীকে ওসিলা বানাইলেন। কথা কয় না, কথা কয় না। আমার নবীকে ওসিলা বানাইলেন। বন্ধুরে ও যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, ও কালীগঞ্জবাসী, অনেক ব্যক্তিগুলো আছে যারা বলে দেয় ওসিলা মানা যাবে না, ওসিলা মানা শিরক আছে। না না, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ওসিলা মানাটা শিরক করে না রে বাবা। ওসিলা মানাটা আল্লাহ পাকে পাওয়ার মাধ্যম বানিয়েছে। আল্লাহ ঘোষণা দেয়, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলে, ইমানদার বান্দারা, ও আমার ইমানদার বান্দারা রে, শুনো শুনো শুনো, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো, মাধ্যম তালাশ করো। তাহলে ওসিলা মানাটা আল্লাহ পাকের ওয়ার্ডার, ওসিলা মানতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? ওরে বন্ধুরে, ও যুবক ভাইরা, একটা কথা মনে রাখবেন, আপনার সৃষ্টি হয়েছে নবীর ওসিলায়, আমার সৃষ্টি হয়েছে নবীর ওসিলায়, হুজুরের সৃষ্টি হয়েছে নবীর ওসিলায়। আমার নবীর চেহারা মোবারকে দাড়ি ছিল, আজ আমরা দাড়ি রাখলাম, তার মানে তার জন্যই তো আমরা দাড়িওয়ালা হইলাম। আমার নবীর মাথা মোবারকে টুপি ছিল অথবা পাগড়ি মোবারক ছিল, এই জন্য আমরা পাগড়ি পরলাম, টুপি পরলাম, এই জন্য হয়ে গেলাম হুজুর। কথা বলেন ঠিক ঠিক না? দাড়ি আছে, মাথায় টুপি আছে, নবীর নকল করলেই আমাদেরকে বলা হয় হুজুর। কথা বলেন ঠিক ঠিক না? তাহলে এই যে নকল করলাম, ওসিলা মানলাম, নবীজির দাড়ি মোবারক ছিল, আমরাও দাড়ি রাখলাম। আমার ভাইরা, আমার বাবার দাড়ি দেখে আমি দাড়ি রাখি নাই, আপনার দাড়ি, আপনার বাবার দাড়ি দেখে আপনি মুখের মধ্যে দাড়ি সাজান নাই। কেন কেন বলবেন? ও আমার বাবা, আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনার মুখে কেন দাড়ি বলেন বলেন, তখন আপনি বলবেন হুজুর এটা আমার নবীর মুহাব্বতে রেখেছি। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? হায় রে, কি রে যুবক, নবীজির মুহাব্বতে দাড়ি রাখলা, নবীর মুহাব্বতে দাড়ি রাখলা। ওরে আমার বাবারা, দুনিয়াতে আসলাম নবীর ওসিলায়, দাড়ি রাখলাম নবীর ওসিলায়, আমার মাথায় পাগড়ি আছে নবীর ওসিলায়, টুপি আছে নবীর ওসিলায়, পাঞ্জাবি পরলাম নবীর ওসিলায়। ও আমার বাবারা, নামাজ পড়ি, নামাজের ট্রেনিংটা এটা আপনার বাপ দাদার ট্রেনিং নয় রে বাবা। নামাজের ট্রেনিংটা হলো এটা আমার মায়ার নবীর ট্রেনিং। কথা বলেন ঠিক ঠিক না? তাহলে নামাজটাও এটা আমার নবীর ওসিলা, নামাজ আমার নবীর কর্ম। আমি যখন মানলাম তার মানে ধর্ম মানলাম। কথা কোন ঠিক ঠিক না? তার মানে নামাজও মানলাম, এটা আমার নবীর ওসিলা। ওরে আমার বন্ধুরি, ও আমার যুবক ভাইরা, দুনিয়াতে আসলাম নবীর ওসিলায়, সবকিছু পাইলাম নবীর ওসিলায়। নামাজ আপনার বাবা আনে নাই, আমার বাবাই আনে নাই, আমার নবী আসছেন মেরাজ থেকে আসার সময়, তাহলে নামাজ আনছে আমার নবী, আমরা নামাজি হইলাম নবীর ওসিলায়। কথা কোন ঠিক ঠিক না? রোজা ট্রেনিং, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কোরআনের মধ্যে নামাজের রোজার অর্ডার দিয়েছে রে বাবা। রোজা কারে কয়? আল্লাহ দেখাই নাই, দেখাই নাই। রোজা কেমনে রাখতে হবে? আল্লাহ দেখাই নাই, দেখাই নাই। আমার আল্লাহ বলে, রোজা যদি বুঝতে চাও আমার নবীর দিকে তাকাও না তাকাও। আমার নবী আমার নবী সুবহে সাদিক থেকে একদম সূর্য অস্ত হওয়া পর্যন্ত অনাহারে থাকলো, এটার নাম হয়ে গেল রোজা। তার মানে নবীর দেখে আমরা রোজা পাইলাম। হজ কারে কয়? আল্লাহ দেখাই নাই, আল্লাহ হজের অর্ডার দিয়েছে, কিন্তু হজ কেমনে করতে হবে আমার আল্লাহ দেখাই দেয় নাই। আমার রাসূল পাক যেমনে দেখাইলেন ওটার নাম হয়ে গেল হজ। আমার নবী যেমনে হজ করেছে, আজ পৃথিবীবাসী কিয়ামত পর্যন্ত ওই নিয়মে হজ পালন করতে হবে। একটু নিয়ম ব্যতিক্রম করলে হজ হবে না। তাহলে
তাহলে হজ নবীর ওসিলায়, হজ নবীর ওসিলায়, নামাজ নবীর ওসিলায়, রোজাও নবীর ওসিলায়, তেলাওয়াত নবীর ওসিলায়। কোরআন আমার বাবা আনে নাই, আপনার বাবা আনে নাই, আমার দাদা আনে নাই, আপনার দাদা আনে নাই, আমার নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করেছে। তাহলে কোরআনও পাইলাম নবীর ওসিলায়। ওরে যুবক যুবক রে, আল্লাহ ডাক দিয়া বলে বান্দারা শুনো শুনো শুনো, তোমরা আমি আল্লাহকে ডাইরেক্ট পাবা না, আমি আল্লাহকে ডাইরেক্ট পাবা না। আমি আল্লাহকে যদি পেতে চাও তাহলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানাই দিয়েছে, কুল হাবিব বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে পেতে, আমার রাসূল যদি তোমরা আমি আল্লাহকে ভালোবেসেই থাকো, ফাত্তাবিউনি, আমার নবীর ইত্তেবা করো, আমার নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তখন আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। আমি যদি বলি ও আমার কালীগঞ্জবাসী শোনোরা শোনো, আপনারা যদি আমাকে ভালোবাসতে চান তাহলে হুজুরকে আপনারা মোহাব্বত করবেন। তার মানে হুজুরকে ভালোবাসলে আমার ভালোবাসা আপনারা পেয়ে যাবেন। আমার ভালোবাসা ডাইরেক্ট পাওয়া যাবে না, আমার ভালোবাসা নিতে হলে হুজুরের মাধ্যমে নিতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? একটু বুঝাচ্ছি রে বাবা। কষ্ট হয় আপনাদের? হ্যাঁ কষ্ট হয়। আলোচনা না 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 ওটা বলছি না। আলোচনা কিচ্ছা কাহিনী বলা যাবে, বলা যাবে। কিচ্ছা কাহিনী শুরু করলে একটা কাহিনী ধরতাম, শেষ করে চলে যাইতাম। মাগার একটা কিচ্ছা শুনে এক কিচ্ছাটাই আপনার আমাদের থাকতো। আমি চাচ্ছি কিছু বুনিয়াদি আলোচনা করার জন্য, যেটা সারা জীবন কাজে লাগবে। অনেকে আছে ওসিলা মানে না, ওসিলা মানে না। আমি চাই ওসিলা নিয়ে একটু ওয়াজ করে যাই। কত কয় না? এই যে এতক্ষণ এত সময় যাহা কিছু বললাম, একটাকে দলিল ছাড়া বলছি। নামাজ কে আনছে? রোজা কে আনছে? হজ কে দিচ্ছে? সবই তো বললাম। দাড়ি কার? টুপি কার? হাল খাল্লা কার? কই একটা তো আমার আব্বার না, একটা তো আমার আপনার দাদার না। কথা কয় না? সরকার তো যাকে ছাড়া তুমি চলতে পারবা না, তাকে কেমনে বলো তিনি সাধারণ মানুষ? কথা কোন ঠিক কি ঠিক না? নবী মানুষ আছে কিন্তু আমাদের মতো না। নবী বাশার আছে কিন্তু আমাদের মতো বাশার না। আমার রাসূল পাকের ঘাম মোবারক বের হয়, আমাদেরও ঘাম বের হয়। আমাদের ঘামে দুর্গন্ধ, আমার মায়ের নবীর ঘাম মোবারকের সুগন্ধি। ওরে যুবক, আমাদের মুখ থেকে থুতু বের হয়, আমাদের থুতু যদি আমার স্ত্রীর ভাতের প্লেটে পড়ে যায়, আমার স্ত্রী আর ভাত খাবে না। আমার নবীর থুতু যদি হযরতে জাবেরের আটার ডেকচির মধ্যে পড়ে যায়, বরকত হয়ে যায়, বরকত হয়ে যায়। 1.5 কেজি আটা 400 সাহাবা খাওয়ার পরেও 1.5 কেজি আটা বেঁচে যায়। আমাদেরও হাত আছে, আমার নবীরও হাত মোবারক। আমি হাতের ইশারায় এই টিস্যুটা এখান থেকে এখানে আনতে পারবো না, ইশারা করে আনতে পারবো না। আমার মায়ের নবী আঙ্গুল মোবারক উঁচু করলে আসমানে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। আমার হাত থেকে পানি বের হয় না, আমার নবীর হাত মোবারক থেকে পানির ঝর্ণা বের হয়। আমার বাইরা রে, ও যুবক বাইরা, একটু গভীর মনোযোগের কান লাগান, তাহলে পাইলাম সবকিছু নবীর জন্য। আসলাম নবীর জন্য, পাইলাম নবীর জন্য, খাচ্ছি নবীর জন্য, সবকিছু নবীর জন্য। এখন তাহলে চলুন শেষ কালটা দেখি কি হয়। শেষ কালটা যখন আপনি মারা যাবেন, মারা যাওয়ার পরে গোসল দিবে। গোসলটাও সুন্নাত তরিকায়। কি রে ওরে আমার কালীগঞ্জের মানুষরা, ও আমার লালমনিরহাটের যুবক ভাইরা,
একবার চিন্তা করে দেখো না, দেখো আমার মায়ার নবীজি ওসিলা ছাড়াও না দুনিয়াতে থাকতে পারলাম না, চলতে পারলাম না, কোনো কিছু না। আমার মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীজি যেমনি ভাবে জানাজা পড়াইছেন 4 তাকবীরে, আমার ভাইরা আজ এই কালীগঞ্জে কেউ মারা গেলে 5 তাকবীরে জানাজা পড়ায়নি না। তাহলে নবী যেমনে দেখাইলেন আপনি ফলো করলেন, নবী যেমনে বাতাইলেন আপনি সেটাই করলেন। ওরে আমার বন্ধুরে, ওরে আমার যুবক ভাইরা, ঠিক আছে গোসল দিলেন, জানাজা হয়ে গেল, কবরে নামার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আবুকা, আপনার বাবার মিল্লাতে আপনাকে রাখলাম। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে প্রধানমন্ত্রী মিল্লাতে রাখলাম। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে ইমাম সাহেবের মিল্লাতে রাখলাম। না রে বন্ধু, না না, যখন আপনি কবরে যাবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, ওই জায়গায় আমার নবীর নামে রাখলো, তার নবীর মিল্লাতটাই লাগলো। আসতে নবী যাইতে নবী, কথা কোন ঠিক না, আসতে নবী যাইতে নবী। ওরে আমার বাবারা, জাহান্নাম আছে নিচে, জান্নাত আছে উপরে। জাহান্নাম নিচে, জান্নাত উপরে, কবর আছে মাটির নিচে। তাহলে নিচে যদি জানতাও নবী লাগতেছে, নবীর মিল্লাত লাগতেছে, কবরে নবীকে চিনলেই জান্নাত, না চিনলেই জাহান্নাম। কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে। 3 নম্বর প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওরে যুবক ভাইরা, ওরে আমার কালীগঞ্জের বাসী, ও কালীগঞ্জবাসীরা, একবার চিন্তা করে দেখো না, ওই কবরের মধ্যে যখন যাইবা, হঠাৎ করে যখন কবরে চলে গেলা, যাওয়ার পরে তোমার কবরে 2জন ফেরেশতা চলে আসবে। আসার পরে ডাক দিয়ে বলবে, মার রব্বুকা, তোমার রবকে, মান দিনুকা, তোমার দিন কি, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওখানে কয় ওয়াক্ত নামাজ পড়ছো এটা তোমারে জিগাবে না, ওখানে কয় মাসের রোজা রাখছো ওটা তোমারে জিগাবে না, কয়বার হজ করছো ওটা আপনাদের জিগাবে না, কতবার যাকাত দিছো ওটা আপনাদের জিগাবে না, কোরআন তেলাওয়াত করছো কি করছো না ওটা আপনাদের জিগাবে না, মিথ্যা কথা বলছো না সত্য কথা বলছো এটাও জিগাবে না। ওরে আমার বাবারা, একটা কথাও জিগাবে না। ওখানে 3টা প্রশ্ন আছে, মার রব্বুকা, তোমার রবকে, মান দিনুকা, তোমার দিন কি, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হাযা রাজুল, রাজুল মানে পুরুষ, হাযা মানে নিকটে, তিলকা মানে দূরে, জালিকা মানে দূরে, হাযা মানে নিকটে, হাজি মানে নিকটে, নিকটের ব্যক্তিটাকে হাযা বলা হয়, হাজিহি বলা হয়। আমার ভাইরা, হাযার রাজুল, যেই রাজুল মানে পুরুষ। আমার ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, তোমার সামনে যে মহান পুরুষটি দাঁড়িয়ে আছে, কুনতা তাকুলু, মাঝি ইস্তেমরারের সিগা, কুনতা তাকুলু, তুমি দুনিয়াতে যখন ছিলা, কালীগঞ্জের জমিনে ছিলা, এই নবী মহান ব্যক্তির ব্যাপারে তোমার ধারণা কি ছিল, তুমি কি বলতেছিলা বলো। এই জন্য রে বাবা, ওই জায়গায় নামাজ নাই, ওই জায়গায় রোজা নাই, ওই জায়গায় ঈমানের পরীক্ষা লাগবে, ঈমানের পরীক্ষা হবে। ওই কবরের মধ্যে নবীকে চিনলে জান্নাত, নবীকে না চিনলে জাহান্নাম। আমার মায়ের নবী বুখারী শরীফের মধ্যে বলে দেয়, 3 শ্রেণীর মানুষগুলো কবরের মধ্যে যাবে। ইমানদার যাবে, কাফের যাবে, মুনাফিক যাবে। আমার নবী বলে, ইমানদাররা আমি রাসূলকে চিনতে পারবে। ইমানদাররা কারা? আমার মায়ার নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে দেয়, যার অন্তরে আমি নবীর ভালোবাসা আছে তার ঈমান আছে, যার ভালোবাসা নাই তার ঈমানও নাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলে দেয়, আন-নাবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনদের জানের চেয়ে অতি নিকটে আমার নবী আছে। এই জানের চেয়ে নবীকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলে দেয়, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমার আল্লাহ পাক বলে দেয়, আমি আল্লাহ তোমাদের উপরে বড় ইহসান করে দিলাম, বড় নিয়ামত দিয়ে দিলাম, বড় অনুগ্রহ করে দিলাম, অন্য কিছু দ্বারা করি নাই, একমাত্র ঈমানদারের উপরে করলাম। কি দ্বারা করলাম? নবী দ্বারা করলাম। তাহলে আমার নবীজি ঈমানদারের জন্য অনেক বড় নিয়ামত রে বাবা।
কত নিয়ামত ইমানদারের জানের চাইতো অতি নিকটে আমার নবী আছে। আবার যেই জানের চেয়ে বেশি আমার নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ ইমানা লিমান লা মুহাব্বাতা লা, আমার রাসূলের পাক বলে দেয় যার অন্তরে আমি রাসূলের ভালোবাসা নাই তার ঈমানও নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত বাবার থেকে, মায়ের থেকে, সন্তানের থেকে, স্ত্রীর থেকে, ধন দৌলতের থেকে, সারা পৃথিবীর মানুষের থেকে, এমনকি নিজের জীবনের থেকে নবীকে বেশি ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। তাহলে ঈমানদারের সম্পর্ক কবরে গিয়ে নবীর সঙ্গে হবে না। ঈমানদারের সম্পর্ক দুনিয়াতে নবীর সঙ্গে থাকবে। কিসের সম্পর্ক? ভালোবাসার সম্পর্ক থাকবে, মুহাব্বতের সম্পর্ক থাকবে। যারা দুনিয়াতে নবীর ভালোবাসা, যারা দুনিয়াতে নবীকে মুহাব্বত করতে পারবে, যারা দুনিয়াতে আমার রাসূলকে ভালোবাসবে, তারাই একমাত্র আমার নবীকে কবরে চিনতে পারবে। আর যারা নবীকে দুনিয়াতে ভালোবাসতে পারবে না, যারা নবীর শানে গোস্তাকি করবে, যারা নবীর শানে বেয়াদবি করবে, যারা নবীকে মানবে না, যারা নবীর সাধারণ মানুষ বলে আখ্যায়িত করবে, নূরের মাটি মাটি বলে আখ্যায়িত করবে, নবীটা একজন সাধারণ মানুষ, এগুলো কথা বলে আখ্যায়িত করবে, তারা কখনো আমার নবীকে চিনতে পারবে না। দুই হাত তুলে বলেন ঠিক কি ঠিক না? কষ্ট হয় বাবা আপনাদের? তাহলে বোঝা যায় বন্ধুরে, ও যুবক ভাইরা, দুনিয়াতে যারা নবীর সঙ্গে ভালোবাসার সম্পর্ক রাখবে তারাই নবীকে কবরে চিনতে পারবে। যারা নবীর সঙ্গে দুনিয়াতে সুসম্পর্ক রাখবে না তারা নবীকে চিনতে পারবে না। আমার নবী নিজেই বলেন, ওয়া আম্মাল মুনাফিকু ওয়াল কাফির ফায়াকুলু লা আদরি লা আদরি, আফসোস আফসোস ওই ব্যক্তিগুলো আমারে চিনতে পারবে না। কারা চিনতে পারবে না? এক নাম্বার মুনাফিক চিনতে পারবে না, দুই নাম্বার কাফের চিনতে পারবে না। আমার নবী ডাক দিয়ে বলেন, ওই দুই গ্রুপ আমারে চিনতে পারবে না। কেন কেন? ওই দুই গ্রুপের সাথে দুশমনি দুনিয়াতে আমার নবীর ছিল। নবীর সাথে দুশমনি মুনাফিকরাও করেছে, কাফেররাও করেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? করে নাই? নবীর সঙ্গে দুশমনি কাফেররা করে নাই? নবীর সঙ্গে দুশমনি মুনাফিকরা করে নাই? এই জন্য মুনাফিকরা চিনতে পারবে না। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, তাহলে আমি বলছিলাম এই কথাটা, কবরের মধ্যে নবী চিনলেই জান্নাত, নবী না চিনলেই জাহান্নাম। তাহলে প্রমাণ হয়ে গেল কবরে নবী লাগবে। কথা কথা কবরে নবী লাগবে রে। কবরে নবী দেখাবে না ছবি দেখাবে? নবী দেখাবে না ছবি দেখাবে? কবরে নবী দেখাবেন, কবরে রাসূলকে দেখাবেন। ওরে আমার যুবক ভাইরা, আমার মায়ের নবীকে কবরে দর্শন করা হবে রে বাবা। যারা আশিক রাসূল, যারা নবীকে মুহাব্বত করে, তারা দুনিয়াতে আমার নবীরে মুহাব্বত করে করে যারা কবরে গেছে, তারা কিন্তু আমার নবীরে দেখতে পারবে, তারা কিন্তু আমার নবীরে দেখে চিনতে পারবে। ওরে আমার বাবারা, ও আমার যুবক ভাইরা, এইবার যে কথাটা বলছিলাম, তাহলে কবরে নবী লাগবে, নবী ছাড়া বাঁচার অপশন নাই। তারপরে এখন নিচের মধ্যে জাহান্নাম আছে, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য নবীর সুপারিশ লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? নবীর সুপারিশ ছাড়া জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না, নবীর অনুমতি ছাড়া জান্নাতে ঢুকতে পারবেন না, নবীর ইশারা ছাড়া পুলসিরাত পাড়ি দিতে পারবেন না। তাহলে পুলসিরাতেও পার হইতে আমার নবীকে লাগবে, জান্নাতে যেতে হলে নবীকে লাগবে, জাহান্নাম থেকে বাঁচতে হলে নবীকে লাগবে, কবরে বাঁচতে হলে নবীকে লাগবে, দুনিয়াতে আপনার ইমানদার হতে হলে নবীর ভালোবাসা লাগবে। তাহলে এক জায়গায় তো নবী ছাড়া বাঁচার অপশন নাই। কতক্ষণ টাকা আপনারা আছে? নাই রে, নাই নাই নাই, কোথাও আমার নবীকে ছাড়া বাঁচার কোনো অপশন নাই। এই জন্য জবানটা ছেড়ে দিয়ে বলো, আমরা নবী চাই কি চাই না? দুই হাত তুলে বলে চাই কি চাই না?
ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, আহা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও বলে যেতে চাইলে মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। নয়ন জলে কেঁদে কেঁদে ভাসিব নাই, বলো না নয়ন জলে কেঁদে কেঁদে ভাসিব নাই। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, বলে যেতে চাইলে আহা বলে যেতে চাইলে আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, বলে যেতে চাইলে একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, গভীর মনোযোগের কান লাগান। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন, তাহলে নবীকে ছাড়া আমরা কত বাঁচতে পারতাম না। আমার আল্লাহ বলেন নবী গো, ও মায়ের নবীজি, আপনার উম্মতগণকে আপনি বলে দিন, আপনার উম্মতগণকে আপনি বলে দিন, পেটের মধ্যে পাথর বাঁধলেন, এর বিনিময়ে কিছুই চান না। নামাজ নিয়ে আসলেন, এর বিনিময়ে কিছুই চান না। রোজা নিয়ে আসলেন, এর বিনিময়ে কিছুই চান না। ও মায়ের নবীজি, আপনার উম্মতগণকে বলে দিন, ইন্নাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, একমাত্র আমার নিকটতমদের ভালোবাসা, অর্থাৎ আহলে বাইতের ভালোবাসা চাই। আহলে বাইত আছে কি আছে না? জোরে কান আছে কি আছে না? নবীর আহলে বাইত কারা? আমার নবীর আওলাদ যারা। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর আওলাদ যারা, এনাদের ভালোবাসার দরকার আছে কি আছে না? জোরে কোন আছে কি আছে না? এনাদের ভালোবাসার দরকার, এনাদের মুহাব্বত থাকার দরকার। কিরকম ভালোবাসা থাকা চাই, কিরকম মুহাব্বত রাখতে হবে, একবার চিন্তা করে দেখেন। আমার নবী নওয়াজ ইমাম হাসান এবং হুসাইন দুজনেই জান্নাতের যুবকদের সরদার, দুজনেই জান্নাতি যুবকদের সরদার। আমাকে আলোচনা বিষয় দেওয়া হয়েছিল, হুজুর উচ্চ কারবালার সম্পর্কে ওয়াজ করবেন। 1 ঘন্টা তো কারবালায় ওয়াজ হয় না। আকীদাটা মজবুত করার জন্য, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাটা বোঝানোর জন্য, নবীকে ছাড়া আমরা বাঁচবো না কোনো সময়, এটা বোঝানোর জন্য এত দূরে আসলাম। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, এইবার আমার মায়ের নবীজির আওলাদ ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এনারা দুজনের মুহাব্বত লাগবে। নবী আমার ডাক দিয়া বলেন, সাহাবারা, ও আমার সাহাবারা শোনো শোনো, আমি রাসূল পাকের আহলে বাইতের প্রেমটা হলো, আমি রাসূল পাকের আহলে বাইতের মুহাব্বতটা হলো কিসের মতো? নূহ ইসলামের কিস্তির মতো। সালাম ওই নবীজির আহলে বাইতের সঙ্গে প্রেম করলো, যারা আমার আহলে বাইতের সঙ্গে মুহাব্বত রাখলো, তারা নূহ আলাইহিস সালামের কিস্তির উপরে আরোহণ করেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আওলাদ রাসূলের ভালোবাসা নূহ ইসলামের কিস্তির মতো, বুঝছেন তো? নূহ ইসলামের কিস্তির মধ্যে যারা উঠে নাই, তারা সব ধ্বংস হয়ে গেছে। কথা কয় না কেন? আহলে বাইতের প্রেম যাদের অন্তরে থাকবে, তার ঈমান কোনোদিন ধ্বংস হবে না। এই জন্য আহলে বাইতের প্রেম লাগবে। আহলে বাইতকে ভালোবাসাটা কোরআনের হুকুমে ফরজ। আমার যুবক ভাইরা, যতই আপনি নামাজ পড়েন না কেন, আহলে বাইতের প্রেম না থাকলে আপনি পাক্কা আপনার ঈমানদার হতে পারবেন না, পাক্কা মুসলমান হতে পারবেন না। কেন? আহলে বাইতের প্রেম নামাজের ভিতরে আছে।
আছে কিনা? আছে কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, তারপর কি? ওয়া আলা আলে মুহাম্মাদ। আলে মুহাম্মাদ মানে আমার নবীর আহলে বাইত। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, তাহলে আহলে বাইতের প্রেম নামাজের ভিতরে আছে। ও আমার যুবক ভাইরা, এখানে শুধু তাই নাই, আহলে বাইতকে আমার নবী নিজেই মুহাব্বত করেন, নিজেই ভালোবাসেন। বন্ধুরে, আমার মায়ের নবীজি নামাজের মধ্যে আছেন, নামাজের মধ্যে সিজদার হালতে ইন্দিমিন টাইমে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আগমন করলেন। আমার মায়ের নবী সিজদার মধ্যে, নবীর পিঠ মোবারকে হযরত ইমাম হুসাইন বসে গেলেন। নবী কোথায়? কথা কয় না। নবী কোথায়? সিজদায় আছে। ইমাম হুসাইন কোথায়? নবীজির পিঠ মোবারকে বসে আছে। আমার মায়ের নবী একটু গভীর মনোযোগের কান লাগাম। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ কোন জায়গা বলতে আমরা জানি না কিন্তু এখনো। ইমাম হুসাইন আছে আমার নবীর পিঠ মোবারকে, নবী আমার নামাজের হালতে। আমার নবীজি সিজদা মোবারক লম্বা করে দেয়। একবার সুবহান রাব্বিল আলা, দুইবার হয়ে গেল, তিনবার হয়ে গেল, 10 বার হয়ে গেল, 50 বার হয়ে গেল, প্রায় 70 বার সুবহান রাব্বিল আলা করলেন। বলার পরে এইবার নবী আমার সিজদা মোবারক উত্তোলন করলেন। নামাজ কমপ্লিট হয়ে গেল। সাহাবাগণ জিজ্ঞাসা, নবী গো, ও মায়ের নবীজি, কি ব্যাপার গো নবী, আজকে কি নামাজের মধ্যে ওহী অবতীর্ণ হয়েছে গো নবী? আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবারা রে, ও আমার সাহাবারা, না 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 না, নামাজের মধ্যে সে আপনার ওহী অবতীর্ণ হয় নাই। তাহলে হুজুর আমরা কে জানতে পারি সিজদাটা কোন এত লম্বা হয়েছে? এত লম্বা কোন সিজদা কি কারণে হলো? আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবারা রে আমার, যেই মাত্র আমি সিজদার মধ্যে গেলাম, ইন্দিমিন টাইমে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পিঠ মোবারকে বসে গেছেন। আমি যদি সিজদা মোবারক তুলি, আমার হুসাইন পড়ে যাইতো। ইমাম হুসাইন যদি পড়ে যাইতো তাহলে কষ্ট পাইতো, ব্যথা পাইতো। ওরে আমার সাহাবারা রে, আমি যে খুব দেখলাম আমার হুসাইন পিঠ মোবারকে বসে আছে, আমি সিজদাটা লম্বা করে দিলাম, সিজদাটা লম্বা করে দিলাম। আমার মায়ের নবীর ঠোঁট মোবারকে সুবহান রাব্বিয়াল আ'লা, ঠোঁট মোবারকে জিকির হচ্ছে আল্লাহর, তাসবিহ হচ্ছে আল্লাহর, মনে মনে জিকির হয় ইমাম হুসাইনের। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? ঠোঁট মোবারকে কার জিকির? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আমার নবী পড়তে থাকেন। এখন সিজদা তোলা যাবে না, হুসাইন পড়ে যাবে। এখন সিজদা তোলা যাবে না, হুসাইন পড়ে যাবে। এখন সিজদা তোলা যাবে না, এই হুসাইন পড়ে যাবে। এইভাবে আমার মায়ের নবী মনে মনে ভাবছেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখছেন ইমাম হুসাইন পিঠ মোবারকে সিজদা তুললেই পড়ে যাবে, তাহলে আল্লাহর জিকির জবানে আর হুসাইনের জিকির আমার নবীর অন্তরে। রাই যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর কোন ইমাম সাহেব যদি আলেমের জন্য, ইমামের জন্য, প্রধানমন্ত্রীর জন্য, রাষ্ট্রপতির জন্য, পৃথিবীর গণ্যমান্য ব্যক্তির জন্য, সবচেয়ে সর্বোচ্চ ধনী ব্যক্তির জন্য না সিজদা লম্বা করে দেয়, নামাজ লম্বা করে দেয়, নামাজ বাতিল বাতিল বাতিল, কথা বলেন ঠিক ঠিক না? পৃথিবীর কোন মানুষের জন্য নামাজ যদি লম্বা করা যায় তাহলে নামাজটা হবে না, বাতিল হয়ে যাবে। বন্ধুরা রে আমার, ও আমার যুবক
যুবক ভাইরা, ইমাম হুসাইনের জন্য আমার নবী সিজদা মোবারক লম্বা করে দিয়েছেন। আমার নবী প্রমাণ দেয়, উম্মতিরা রে, ও আমার উম্মতিরা, শুনে রাখো, শুনে রাখো, পৃথিবীর কোন মানুষের মতো আমার হুসাইন নয়। পৃথিবীর কোন মানুষের মতো আমার হুসাইন নয়। পৃথিবীর কোন ব্যক্তির মতো আমার হুসাইন নয়। হুসাইনের খেয়াল নামাজের ভিতরে, হুসাইনের খেয়াল নামাজের বাইরে, হুসাইনের খেয়াল খুতবার ভিতরে। খুতবার মধ্যে আছে জুমার দিন খতিব সাহেব যারা দেখবেন, আমার ভাইরা ইমাম হাসানের নাম নেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নাম নেন। আমার মায়ের নবী একটি হাদিস শুনে নেন। আমার নবীজি খুতবা দিচ্ছেন, একদিন মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। ইমাম হাসান হোসেন ছোট্ট অবস্থায় মসজিদে নববীতে আসছেন, দেয়াল ধরে ধরে, মানে ওই সময় খেজুরের পাটি ছিল, খেজুরের চাড়াই ছিল, দেয়াল ছিল, ওই দেয়াল ধরে 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 আসতেছেন। আমার নবী, মায়ার নবী খুতবা বন্ধ করলেন। খুতবা বন্ধ করে দিয়ে নবী আমার মিম্বার শরীফ থেকে নামলেন। মিম্বার থেকে নামার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইবার করে নিলেন। একদিকে ইমাম হুসাইনকে নিলেন, একদিকে ইমাম হাসানকে নিলেন। নেওয়ার পরে আমার নবীজি মিম্বার শরীফে উঠলেন। ওঠার পর ওনাদেরকে সামনে বসালেন। বসানোর পরে আমার মায়ের নবী আবার খুতবা প্রদান করা শুরু করেছেন। তাহলে আমার নবীজি যার জন্য খুতবা বন্ধ করে দেয়, যার জন্য সিজদা লম্বা করে দেয়, বন্ধুরা রে আমার, এই আহলে বাইতের প্রেম দরকার আছে। আমার নবী এনাদের মুহাব্বত শিক্ষা দিচ্ছেন, এনাদের তাজিম শিক্ষা দিলেন, এনাদের ভালোবাসা শিক্ষা দিলেন। কেন কেন কেন? ইমাম হাসান হোসেন সাধারণ কোন আওলাদ নয় রে বাবা, এনারা আমার নবীর আওলাদের আওলাদ, আমার নবীর আহলে বাইত। আমার মায়ের নবীজি রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা কালো রঙের চাদর পরিহিত অবস্থায় আছেন। সকাল সকাল আম্মা জানেন সিদ্দিকা দেখলেন, নবী গো আপনার কালো চাদর মোবারক পরে কোথায় যাবেন? নবী আমার চুপ করে আছেন। ইন দি মিন টাইম হযরতে ইমাম হাসান আসলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কে আমার মায়ের নবী চাদরখানা প্রসারিত করলেন, ভিতরে ঢোকাই নিলেন, আবার চাদরে ঢেকে নিলেন। একটু পরে ইমাম হাসান হুসাইন আসলেন, হুসাইনকে ঢোকাই নিলেন, আবার চাদরে ঢাকলেন। তারপরে হযরতে সাইয়্যিদা খাতুনে জান্নাত আসলেন, খাতুনে জান্নাতে অপর দিকে ঢোকাই নিলেন, চাদর দিয়ে ঢেকে দেন। তারপরে মাওলা আলী আসলেন, মাওলা আলীকে চাদরের মধ্যে ঢোকাই দিলেন। দেওয়ার পরে এইবার নবী আমার চাদর দিয়ে ঢেকে দেওয়ার পরে আল্লাহর কাছে দুখানা হাত তুলে সূরাতুল আহজাবের মধ্যে একটা আয়াতে কারিমা আছে। আমার ভাইরা ওই আয়াতে কারিমা আমার মায়ের নবী আল্লাহর কাছে পাঠ করে বলে, আল্লাহ ইনারা হলো আমার আহলে বাইত, এনারা হলো আমার আহলে বাইত। সমস্ত অপবিত্রতা এনাদের থেকে দূর করে দাও, এনাদের থেকে দূর করে দাও, এনাদেরকে অতি পরিচ্ছন্নতা দান করে দাও। রায়ে যুবক ভাইরা, পৃথিবীর জমিনে যত খাতুনরা আছে প্রত্যেক খাতুনের হায়াস নেফাজ আছে। পৃথিবীর জমিনে এমন কোন খাতুন আছে যারা বাচ্চা হওয়ার পরেও নামাজ আদায় করেছেন? অন্য কেউ নয়, হযরতে সাইয়্যিদা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার বাইনা এনার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেও জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা নাই। মা ফাতেমা সাইয়্যিদা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এমন আল্লাহ এনাকে পবিত্র করে দিয়েছেন, হায়েস এবং নিফাসের রক্ত দিত না। আমার যুবক ভাইরা, সেই সাইয়্যিদা খাতুনে জান্নাত, আমার মা বোন খাতুনে জান্নাত কত কষ্ট করে জীবন যাপন করেছে। আসুন আপনারা এই বিলাসিতা জীবন পেয়ে রবকে ভুলে গেলে চলবে না। একটা কথা মনে রাখবে, এখন মারা গেলে আপনার গায়ে যত প্রকারের কাপড় আছে সব কেটে কেটে বের করবে। সাদা মার্কিন কাপড় পরে আপনাকে কবরে নিয়ে যাবে। কি নিয়ে যাবেন আপনি একবার চিন্তা করেছেন? গভীর মনোযোগ। কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? সামনে যাবো নি? সামনে যাব আরেকটু। কারবালার ময়দানে, আসলে কারবালার সূচনাটা বলতে হবে।
ভূমিকাটা যদি না বুঝেন আপনারা বুঝবেন। আমি 1 মিনিটের ভূমিকা বলে দিচ্ছি। 1 মিনিট। আসলে কারবালার ঘটনা শুরু কোথা থেকে হয়েছে? কারবালার ঘটনা কি কারবালা থেকে শুরু হয়েছে? না না, হযরত মাওলা আলী এবং হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওখান থেকে শুরু হয়। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবী রাসূল জলিলুল কদর, ওহী কাতিবেনাকে বলা হয়। আমার নবীর কাছে ওহী আসতো, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লিখতেন। জোরে কন্না সুবহানাল্লাহ। হযরত আমির মুআবিয়ার পুত্র হলো ইয়াজিদ। কত বুঝে আসছে? হযরত নূহ ইসলাম নবী ছেলে কি? তাহলে কেনানের কারণে কি বাবার সাথে বেয়াদবি করবেন? এখন ইয়াজিদের কারণে কি তার বাবার সাথে বেয়াদবি করবেন? খবরদার, সাবধান। প্রত্যেক সাহাবী জান্নাতি, প্রত্যেক সাহাবী জান্নাতি। যাই হোক, যখন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দেওয়া হলো, মাওলা আলী রাদিয়াল্লাহু পরে খেলাফতে আসলেন হযরত ইমাম হাসান। ইমাম হাসান খেলাফতে আসলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা খেলাফতি 6 মাস করেছেন। নোট করবেন, ইমাম হাসান খেলাফতি 6 মাস করেছেন। 6 মাস করার পর মুসলমানদের 2টা দল হয়ে গেল। একটা দল হযরত ইমাম হাসানের দিকে, আর একটা দল হলো হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার দিকে। এই 2 দলের প্রায় একটু দল যখন বিভক্ত হয়ে গেল, দেখতেছে একটু মুসলমানদের মধ্যে ওই যে নেতায় নেতায় ঠিক থাকে, আর চেলায় চেলায় মারদাম শুরু হয় কি না? নেতায় নেতা সব ঠিক আছে, কিন্তু নিচে এনার ভক্ত সংঘর্ষ হওয়া মানে ভাব চলে আসলো। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিলেন, আমির মুআবিয়া এদিকে আসেন, আমি আজ থেকে গদি ছেড়ে দিচ্ছি। জোরে কন্না সুবহানাল্লাহ। আজ থেকে আমি গদি ছেড়ে দিচ্ছি, এই গদিতে এখন আপনি বসবেন। তবে এই গদিতে আপনি ততদিন থাকবেন যতদিন আপনার হায়াত আছে। আপনি ইন্তেকাল করার পর গদি অটোমেটিক আমার কাছে চলে আসবে। আর আপনার আগে যদি আমি ইন্তেকাল করে যাই, আমার ছোট ভাই হুসাইনের কাছে যাবে। এদিকে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে জয়ী হয়ে যাচ্ছে। কিছু মার্কা মারা লোক থাকে না, যে কান মন্ত্র দিয়ে বেড়ায়, এইরকম মুনাফিক টাইপের লোক আছে না? এইরকম ব্যক্তিগুলো ইয়াজিদের কানে কান মন্ত্র দেওয়া শুরু করলো। ইয়াজিদ, তোমার আব্বা তো জয়ী হয়ে গেছে, তোমার আব্বা মারা গেলে সিংহাসনে বসবে কে? বলে, কেন? আমি আমার বাবার গদি আমি বসবো? বলে, না, এটা সম্ভব না। চুক্তি হয়েছে ইমাম হাসানের সঙ্গে। কিসের চুক্তি? বলে, তোমার আব্বা মারা গেলে ওই গদি অটোমেটিক চলে যাবে তোমার হযরত ইমাম হাসানের কাছে। বলে, তাই নাকি? বলে, ইমাম হাসান যদি না থাকে, বলে ওটাও লেখা আছে ইমাম হুসাইনের কাছে চলে যাবে, তোমার কাছে কোনোদিন আসবে না। বলে, এটা আমি কোনোদিন হতেই দেব না। কিভাবে? বলে, এখন ইমাম হাসানকে মারতে হবে। এই শুরু হয়ে গেল। 20 দ্বারা জাহার দ্বারা ওনাকে শহীদ করে দিয়েছে। আমার যুবক ভাইরা, এখান থেকে শুরু হয়ে গেল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 20 পান করা হয়, ইন্তেকাল করাবেন, শহীদ করে দিবেন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইবার 20 পান করাইলেন। আমার বন্ধুরে, যেই মাত্র 20 পান করলেন, ব্যথা যখন শুরু হয়ে গেল, এক মুহূর্ত দেরি করলো না, দেরি না করে, এক মুহূর্ত দেরি না করে আমার মায়ার নবীজির রওজা মুবারকে চলে যান। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর রওজা মুবারকে গিয়ে ডাক দিয়া বলে, নানা জান, আমারে বাঁচান, আমার মায়ার নবী
নবীজি রওজা মোবারক থেকে ট্রিটমেন্ট করে দিলেন, সুস্থ হয়ে গেল। এইভাবে একবার হলো, বেঁচে গেল। দ্বিতীয়বার আবার দিয়ে দিল, আবার নানা জানা রওজা মোবারকে আসলো। আসার পরে আবার আমার নবীজি ট্রিটমেন্ট করে দেন, আবার ঠিক হয়ে যায়। তৃতীয়বারে শুধু বেশ দেয় নাই, কাজ গুড়া করে করে দুধের সঙ্গে জাহার মিলাই দিয়ে ওনারে পান করে দেওয়া হয়েছে। যে দিক দিয়ে গিয়েছে কলিজাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, ক্ষত বিক্ষত হয়ে গেছে, হাঁটারও শক্তি ছিল না। বাইরে কয়ও একবার শুনি কে তোমারে খাওয়াইছে জহর, রসুলের প্রাণী রে। ভাইরে আমার সোনার চন্দ্রমণি, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি। দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে। বাইরে আমার সোনার চন্দ্রমণি। ইমাম হাসান ডাক দিয়ে বলে, কে রে কে, কই আছে তোরা, যাও যাও আমার ভাই হুসাইনকে ডাক দাও, ডাক দাও। যেই মাত্র ইমাম হুসাইনকে ডাক দিলেন, ইমাম হুসাইন দূর দিয়ে ভাইয়ের কাছে আসলেন, ভাইকে বুকের মধ্যে জড়াইয়া নেন। জড়াই নিয়ে বলে, ভাইজান, উনি আমার ভাই, কি হয়েছে বলেন, আপনার কি হয়েছে, আপনার কে জ্বর পান করাইছে, কে জহর খাওয়াই দিয়েছে বলেন না গো ভাই। এইবার ইমাম হাসান ডাক দিয়ে বলে, ও আমার হুসাইন, থাক থাক, এটা বলার দরকার নাই, বিচার আমি নানা জানার কাছে দিয়ে দিলাম। এর বিচার তুমি করবা না, এর জন্য তুমি কিছু বিচার করবা না, এটাই আল্লাহ পাকের ইচ্ছা। ওরে আমার ভাই, আমি চলে যাব, আমার সময় নাই। তবে শুনে নাও, আমার যে খেলাপতিটা আছে, ওই খেলাপতিটা, ওই খেলাপতের মুকুটটা আমি হাসান তোমার মাথায়, ইমাম হুসেনের মাথার মধ্যে চড়াই দিলাম। যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান, একটু গভীর মনোযোগ।